ওয়েলকাম টু টলিউড রিপোর্টার ইন 120 সেকেন্ডস। আজ ধনঞ্জয় নিয়ে আড্ডা দেওয়ার জন্য অনির্বাণ দাকে পেয়ে গেছি কৈদি কিচেন, ক্যামাক স্ট্রিটে। এই কয়েকদিন আগে ট্রেলার লঞ্চের আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম র্যান্ডম লোকজনকে রাস্তায়, যে ধনঞ্জয় কে? 14 বছর যদি জেল খাটে তারপরে তার ফাঁসি হওয়াটা মনে হয় না ঠিক। ধনঞ্জয় দোষিত বলতে গেলে আমি তো ভাবি ও দোষিত, এত খারাপ ও দোষী কীভাবে বলা যায়? না, একদম ঠিক হয়নি। কিন্তু দোষী ছিল বলেই সাজা হয়েছে। একটা অপরাধে দুটো সাজা, এটা ঠিক নয়। এতদিন ছেলে একটা 10 জেলে ছেলে মধ্যে ছিল, এখন দোষী তোকে বলা যায় না। সে মানুষটা চলে গেছে, এখন রিয়াকশন দিয়ে আর তো কোনো লাভ হবে বলে তো মনে হয় না, বাট ফিউচারে যাতে এরকম না হয় সেরকম পদক্ষেপ নেওয়া উচিত মনে হয়। একজন সাধারণ মানুষ হিসেবে তোমায় যদি প্রশ্নটা করা হতো যে ধনঞ্জয় কে, তুমি কি উত্তর দিতে? আমি উত্তর দিতাম যে আমাদের স্কুলের সময় একটা খুব চালু কথা তৈরি হয়েছিল, ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। একমাত্র এই শব্দবন্ধটা দিয়েই ধনঞ্জয়ের সাথে আমাদের পরিচিতি ছিল। হ্যাঁ, অবভিয়াসলি আমরা এটা জানতাম যে ধনঞ্জয় হেতাল পারেখ বলে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করে এবং তার জন্য তার 14 বছরের একটা কারাদণ্ডের পর, কারাবাসের পর তার ফাঁসি হয়। পরে মানে এটা হচ্ছে একদম তুমি যেভাবে প্রশ্নটা করলে, যে মানে ধনঞ্জয় সম্পর্কে কোনো ধারণা না থাকা অবস্থায় আমাকে যদি জিজ্ঞাসা করা হতো আমি তাই বলতাম। ঠিক। এবং ওই শব্দবন্ধটাই আমার মাথায় প্রথমে আসতো, যে এটা স্কুল লাইফে খুব মানে চালু হয়ে গেছিলো আর কি। মানে এমনকি আমার এখনও মনে আছে, আমরা মেদিনীপুরে থাকতাম, মানে বাবা তুই তো পুরো ধনঞ্জয়ের মতো কথা বলছিস, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, মানে ওই বাবা ও তো পুরো ধনঞ্জয়ের মতো মেয়েটার দিকে তাকাচ্ছে। মানে এই ধনঞ্জয় একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছিলো। আমরা যখন 11-12-এ পড়ি, যখন ধনঞ্জয়ের ফাঁসি এগিয়ে আসছে, মানে এই হবে এই হবে, মিডিয়া উতরোল, তখন এইভাবেই আমার ধনঞ্জয়কে মনে আছে। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়।